সেই শহীদে কারবালা দিনে ফাতেমা আমার গুনাহগার উম্মতিদেরকে তুমি কি নাজাত পাবে তারা, তুমি সেটা চাও না তারা জাহান্নামী হবে সেটা তুমি চাও? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, আব্বাজান আব্বাজান আমি ফাতেমা আমার দুই কলিজার টুকরাকে আপনার উম্মতদের জন্য আমি সঁপে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফাতেমা তোমার হে পিতামহ কি কথা আমায় তুমি শোনালে। ফাতেমা তখন বলছে, আমি ফাতেমা তোমার হে পিতামহ কি কথা আমায় তুমি শোনালে। করবে কবুল ক্ষমা নাই যার ইমাম হুসাইনের জীবনে, ইমাম হাসানের জীবনে। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। করোনা ক্ষমা নাই যার দুনিয়ার মানুষের দুয়ারে কঠিন হাসরের দিনেতে। হযরত ফাতেমা বলতে লাগেন, আব্বাজান আপনি আমার যে কলিজার টুকরার জন্য আপনি যে দোয়াটা চেয়েছিলেন আমার আল্লাহর দরবারে কবুল কি হয়ে যাবে? আব্বাজান আমি ফাতেমা আমার দৃঢ় বিশ্বাস, কারণ আপনার কথাটা হলো আল্লাহর কথা, আপনার কথাটা আল্লাহর কথা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ যেটা বলি আমার হাবিব সেটা তার উম্মতদের কাছে বলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার কথাটা হলো আমার কথা। ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা শুনে কে দিন বাবা, জেনে কে দিন বাবা, আল্লাহ নবীরা তুমি আমার হযরত ইমাম হুসাইন ইমাম হাসান দুই ভাইকে নিয়ে নবী আমার খেলা করছেন। ও জওয়ান যুবকেরা ও ইমাম হুসেন ও ইমাম হাসান তারা শহীদ হয়েছিলেন, তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন আল্লাহ নবী আমার দুই নাতিকে নিয়ে নবী আমার খেলা করছেন। আম্মাজান ফাতেমা রান্না করছেন, আম্মাজান ফাতেমা রান্নাশালায় রান্না করছেন, আর নবী আমার দুই ভাইকে নিয়ে নবী আমার ঘরের মধ্যে খেলা করছেন। হযরত ইমাম হাসান